রান্নাঘরে থাকা মাত্র ২টি উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করেছি। বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। ডিম আর ময়দা থাকলে খুব সহজেই মজার নাস্তাটি তৈরি করতে পারেন। ছোট বড় সবাই পছন্দ করবে। প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি, চিনি নিয়েছি হাফ কাপের মতো, স্বাদমতো ১ চিমটি লবণ, সামান্য লবণ দিবেন যেহেতু মিষ্টি জাতীয় খাবার একটু স্বাদের ব্যালেন্সের জন্য লবণ দিতে হয়। আমি হাফ কাপ পরিমাণ ময়দাটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। তারপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর এখানে আমি ২ টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। দিয়ে পাতলা করে এরকম মিশ্রণটি তৈরি করে নেবেন। তারপরে হাতের সাহায্যে একটু একটু করে দিয়ে দিবেন। অবশ্যই দেওয়ার সময় তেলটা হালকা গরম থাকতে দিবেন। হালকা গরম থাকতে না দিলে ভিতরে কাঁচা থাকবে, উপরে কালার চলে আসবে। দেখুন একদম সামান্য তাপে আমি যখন তেলটা হালকা গরম হয়ে এসেছে তখন একটু একটু করে দিয়ে দিয়েছি। তারপরে যখন এক পিঠ একটু হয়ে আসছে তখন উল্টিয়ে পাল্টিয়ে তারপরে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আর এই ডিমের মিশ্রণটি যদি আপনি পরিমাণে পানি দেন যদি বাড়িয়ে তৈরি করার জন্য, তাহলে এই পিঠাটা মুচমুচে হবে না। আর যদি সম্পূর্ণ ডিম দিয়ে তৈরি করেন তাহলে পিঠাটা অনেক মুচমুচে একদম ক্রিস্পি হবে। মাত্র ৫ মিনিট আপনি খুব সহজেই চা হওয়ার আগে কিন্তু এই নাস্তাটি আপনার তৈরি হয়ে যাবে। এক পাশে চা, অন্য পাশে নাস্তাটি তৈরি করে বিকেলে পরিবেশন করতে পারেন চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনেও। বাচ্চারা রেডি হওয়ার আগে আপনার টিফিনটা একদমই তৈরি হয়ে যাবে। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে। আশা করছি রেসিপিটা সহজও লেগেছে আপনাদের কাছে, ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর ফেসবুক